আসসালামু আলাইকুম। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কিভাবে ফাস্ট বুল ইউজ করবেন প্রপারলি, তো এই ভিডিওতে কভার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু হোক। তো আমি অ্যাকচুয়ালি গেল ভিডিওতেও ফাস্ট বুল পেপার ট্রেডিং, তারপর ট্রেডিং ভিউ পেপার ট্রেডিং নিয়ে বলছিলাম। তো আজকে ওইটাই প্রথম থেকে কীভাবে ওপেন করবেন সব কিছু দেখাচ্ছি। তো ফাস্ট বুল পেপার ট্রেডিং যদি ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনার একটা নিজের নাম্বার, আপনি যে নাম্বার ইউজ করেন ওইটা ইউজ করতে পারেন, বা আমার মতো অ্যানাদার যে কোনো ফলস নাম্বারও ইউজ করতে পারবেন। তো আমি একটা ট্রাই করি, জাস্ট 11টা নাম্বার হইলেই হইল 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6, যাই হোক 11টা হয়ে গেছে। তো আমি কত অ্যামাউন্ট নিতে চাচ্ছি, তো আমি ধরেন 1000 ইনিশিয়াল ডিপোজিট দিয়া নিতে চাচ্ছি, আর কত লেভারেজ নিতে চাচ্ছেন 1:100, মোটামুটি ভালো একটা লেভারেজ। তো আমি এটা দিয়েই শুরু করতে চাচ্ছি। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তো এইটা হলে গিয়া মাস্টার পাসওয়ার্ড, আর এটা হলে গিয়া ইনভেস্টর পাসওয়ার্ড, আর এটা হলে গিয়ে অ্যাকাউন্ট। তো পরবর্তীতে এইগুলা আপনি যদি অ্যাকাউন্ট হয়তোবা MT5 অথবা সিটেডার এই জায়গা, ওই সমস্ত জায়গায় কানেক্ট করতে চান তাহলে এইগুলা ইউজ করতে পারেন। তো আমি আমার এটা কানেক্ট করলাম। তো এইটা হলে গিয়ে পেপার ট্রেডিং কানেক্ট কীভাবে করতে হয় ওইটা। তো এরপরের যে বিষয়টা, যে কিভাবে আপনি লট সাইজ নেবেন, এইটা অন 0 পয়েন্ট অন লট সাইজ নিতে পারবেন, অনও নিতে পারবেন আশা করি। টোটাল অনেক লট সাইজ, মানে আপনি যা ইচ্ছা নিতে পারবেন, এই জায়গায় লেখা আছে সম্ভবত 80, ইউ ক্যান বাই 89 লটস। আমার 1000 ব্যালেন্স, এই জন্য 89 লটস পর্যন্ত আমি নিতে পারবো। যদি আমার 5000 বা 10,000 ব্যালেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম তাইলে সম্ভবত 0 পয়েন্ট অন দিয়া শুরুই হইতো না, সম্ভবত 1 থেকে শুরু হইতো, অন লট থেকে 100 লট 1000 লট নিতে পারতাম। তো এইটা ফরেক্সের হিসাব, যাই হোক। তো স্প্রেডও কম আছে এই জায়গা, আবার স্প্রেড 9 মাত্র। তো এটা ট্রেড, যদি ট্রেড আমি চালু করি তাইলে ট্রেড, আর যদি আশা করি ট্রেডটা ইয়ে আছে অন মিনিট না 15 মিনিটস টাইম ফ্রেম, দেখি যে কী অবস্থায় আছে। ইয়ে থেকে যেহেতু বড় একটা বুল আসছে, তো কীভাবে ড্রয়িং টুলস ইউজ করবেন এইটাও একসাথে বুঝাই দিই, আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, একটু ছোট করি। টোটাল ইন্টারফেস ইজ, আচ্ছা এই জায়গায় আমি 4 ঘন্টার যে টাইম ফ্রেমটা, ও আচ্ছা এটা মিনিট সেকেন্ড টিক, 4 ঘন্টার টাইম ফ্রেমটা ফেভারিট করে নিই। 1 ঘন্টা, 4 ঘন্টা, তারপর 45 মিনিটস না 30 মিনিটস, সেটাও ফেভারিট করে নিলাম। 5 মিনিটস, হ্যাঁ 5 মিনিটস তো লাগবে, তো 5 মিনিটসও ফেভারিট করে নিলাম। ওকে, ইয়া দিস ইজ অন মান্থ, 3 মান্থ, অন মান্থ লাগবে না ভাই, এক ডে, এক উইক, ঠিক আছে। এই দেখেন 4 ঘন্টা আইসা পড়ছে, তো ওইটা ফেভারিট করে নিলাম। তো 4 ঘন্টার টাইম ফ্রেমটা আমি যদি মার্ক করি তাইলে আমরা কি দেখতে পারতেছি, আচ্ছা তো মার্কেট ইজ ডাউন ট্রেন্ড, আর মার্কেট মোটামুটি আপনার, ও আচ্ছা এইটা হলে গিয়া হাউ
শো মাই ফেভারিট ড্রয়িং টুলস, এইটা যদি অন করে দেই তাহলে আমার এই ফেভারিট টুলস যেগুলো আমি ফেভারিট করে রাখছি ওইগুলো আমার আইসা পড়ছে। বাট আমি যদি এটা অফ করে দিই তাহলে ওইটা হাইড হয়ে যায়। তো এই হলে গিয়ে ফেভারিট টুলসটা আনার নিয়ম। তো আগের ভিডিওতে আমি খুঁজছিলাম কিন্তু পাইছিলাম না, তো এবার যেহেতু পাইছি দেখাই দিলাম। তো এই জায়গা থেকে আমার যেটা লাগবে, ট্রেডিং লাইন লাগবে, তারপরে লাগবে ট্রেডিং লাইন, হরিজন্টাল রেও মাঝে মাঝে ইউজ করি, আর লাইন ইনফো লাগে বাট ওটা আপাতত লাগবে না। তো এই জায়গা থেকে ফিবোনাকি ওটা করাই আছে, ফিবোনাকি রিট্রেসমেন্ট, ফিবোনাকি এক্সপেনশন, এক্সপেনশন আর লাগবে না আপাতত। তো যাই হোক, এই জায়গা থেকে আর কি কি ফেভারিট করে নেওয়া লাগবে আমার ওইটা আর কি অলরেডি একসাথে নিয়েই নিই। এটা অ্যাকচুয়ালি এখন লাগবে না, তো এটা ডিলিট মারো। হ্যাঁ, শর্ট পজিশন, টার্গেট ফরকাস্ট, টার্গেটেড ফরকাস্টটা লাগবে না, বার্স প্যাটার্ন, হ্যাঁ প্রাইস রেঞ্জ, ডেটা রেঞ্জ, এইটার প্রাইস রেঞ্জটা মাঝে মাঝে আমার লাগে। যাই হোক, তো এরপরে আসে ব্রাশ, তারপর অ্যারোস লাগে না, এইটা লাগবে না, এটা তো অলরেডি মার্ক করাই আছে। আর লাগবে কি, রেক্ট্যাঙ্গেল তো অবশ্যই লাগবে, সার্কেল, ইপসিলন এটা লাগে না, আর কি লাগে না। তো টেক্সট তো মার্ক করা আছে, নোট, অ্যাঙ্কর নোট, প্রাইস লেভেল, প্রাইস নোট, মার্ক ফ্ল্যাগ, ফ্ল্যাগ মাঝে মাঝে লাগতেও পারে নাও লাগতে পারে, যাই হোক ওটা নিয়ে নেব না। তো আপাতত আমার এইটুকুই লাগে, যা যা লাগে আমি নিয়ে নিছি। এখন আমি এটা দিয়া করার চেষ্টা করি, ড্রয়িং করার চেষ্টা করি, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। আপনার যদি দেখাই তাহলে বিষয়টা এমন, মার্কেট অলরেডি এইটা ছিল হাই, এটা ছিল হায়ার লো, এটা ছিল হাই, মানে হায়ার হাই, হায়ার লো, সরি লোয়ার হাই, এটা হায়ার হাই ছিল, এটা লোয়ার লো যদি আমি ডাউন ট্রেন্ডে হিসাব করি। তো এইটা আমার লোয়ার হাই, এটা লোয়ার লো, এইটা এইটা এই জায়গা থেকে ধরি, তো এটা লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এখন পর্যন্ত লোয়ার লো ক্রিয়েট হয় নাই। তো এই এখন মার্কেট যদি ডাউন ট্রেন্ডের হিসাব করি তাইলে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাওয়ার কথা। যাই হোক, তো মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার কথা, তো আমার যেহেতু লোয়ার লো ক্রিয়েট হয় না, আর মার্কেটের যদি টার্গেট লেভেল আমি এইটা ধরি, 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি আমরা, তো মার্কেটের টার্গেট লেভেল যদি এইটা ধরি তাইলে একটা নিয়ে নিই, এখন আমার মার্কেটটা এইটার উপরে ফল ইন করার কথা। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের চান্স আছে, আমরা ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, তো ডাউনেই আমরা ট্রেড নিব। তো 1 ঘন্টার চার্টে আমরা দেখি কি অবস্থায় আছে মার্কেটটা। তো মার্কেটটা এই জায়গা থেকে কনসলিডেশন করতেছে, এই জায়গা, এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে। তো যাই হোক, এই জায়গায়ও সাপোর্ট নিছে। এখন আমরা ট্রাই করব মার্কেট থেকে বেস্ট একটা এন্ট্রি নেওয়ার নিচের দিকে। তো সেক্ষেত্রে 15 মিনিটস টাইম ফ্রেমে যদি দেখি, ও তার মানে আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে যদি এইটা কনফার্ম হয়, এইটা যদি এই উইকের নিচে ক্লোজ দেয়
তাইলে আমি ট্রেডটা প্লেস করব। তার আগে আমরা আরেকটু ইনিশিয়াল আরও কিছু সেটিং দেখে আসি। তো তার মধ্যে একটা সেটিং হলে যে শো প্রাইস, শো আক্স প্রাইস লাইন। আমি যদি ট্রেড করতে যাই তাহলে অবশ্যই আমার কোন জায়গা থেকে ট্রেডটা পড়বে ওই জিনিসটা তো দেখা প্রয়োজন, তাই না? তো আক্স প্রাইস লাইন এবং বিড প্রাইস লাইন দুইটাই আমি করে দিলাম, ইন করে দিলাম। তারপর আসে শো ভলিউম। আমি যদি ভলিউম দেখতে চাই মার্কেটের, তাহলে আমরা ভলিউমও দেখতে পারবো এই জায়গা থেকে। তো তারপরে আসে তারপর আমি কি কি দেখতে পারবো, শো হিস্টোরি, শো ট্রেডিং হিস্টোরি। আমি যদি ট্রেড করি তাইলেই ওটা হিস্টোরি অন হবে। তো তারপরে ম্যানেজ ড্রয়িং, ম্যানেজ ইন্ডিকেটর করতে পারবো। তারপরে শো পিরিয়ড সেপারেশন। এই জিনিসটা হলো গিয়া আপনার যে আজকের ডেট শুরু হয়েছে, মানে ডেইলি মানে ডে কোন থেকে শুরু হয় ওইটার আর কি ইন্ডিকেশন। এইটা হলো গিয়া আজকের শুরু হয়েছে। তো আজকে রবিবার শুরু হয়েছে এইটা। তো যার জন্য আজকের এই জায়গা থেকে শুরু হয়েছে, তো ওইটার সেপারেশনটা এইটা ছিল সম্ভবত বৃহস্পতিবারের শুরু, শুক্রবার যে ক্লোজিং ছিল, না সরি, শুক্রবারের শুরু সম্ভবত মে 6, হ্যাঁ 16 মে। তো এটা সম্ভবত 16 মে, হ্যাঁ ফ্রাইডে শুরু অ্যান্ড ফ্রাইডের ক্লোজিং ছিল এইটা। তো এই তো পিরিয়ড তো বুঝলাম। আর এই জায়গা থেকে আর বোঝার আছে কি, মার্কেট ইভেন্ট আপনি চাইলে হাইডও করতে পারেন, মার্কেট ইভেন্ট আপনি চাইলে শো করতে পারেন। তো আমার সব শো করা, এই জায়গা থেকে মার্কেট ইভেন্টটা শো হবে আপনার কাছে নোটিফিকেশনের মতো। এই জায়গা থেকে অল টাইম থাকবে মার্কেট ইভেন্ট আকারে। তো দেখতেই পাচ্ছেন। তারপরেতে আছে মার্কেটের রিপ্লাই করার ইন্ডিকেশন। এখন এই জায়গায় আপনার প্রিমিয়াম অবশ্যই ফ্রি, কিন্তু একটা শেয়ার চাচ্ছে তারা। আপনি যদি একটা শেয়ার করেন তাইলেই আপনার 90 দিনের জন্য ফ্রি করে দেওয়া হবে সকল সার্ভিসেস। তো সকল সার্ভিসেস ফ্রি করার জন্য 90 দিন ফ্রি করার জন্য আপনি একটা শেয়ার করে দিবেন। আপনার যে ভালো এক জায়গায় শেয়ার করতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট আপনার শেয়ার হইলেই হইলো। তো আপনি যদি, আমি স্বাভাবিকভাবে টেলিগ্রামে দেখা যায় যে জাস্ট একটা ফলস চ্যানেল ক্রিয়েট করা আছে, বা আমার যে সেভ টেলিগ্রাম মেসেজ ওই জায়গায় চাইলেও ইউজ করতে পারি। তো আমিও ওই সেম কাজটাই এই জায়গায় করি সব সময়। তো আপনি ওই সেভ মেসেজে শেয়ার করে দিবেন, তাইলেই আপনার এই যে প্যারা, মানে ওইটা অলরেডি 89 দিনের জন্য আমার প্রিমিয়াম অ্যাক্টিভেট হয়ে গেছে। যেহেতু বলাই আছে ইজ শেয়ার গ্রান্টেড 90 days ফর অফ ইউজেস, আর আনলিমিটেড রিনিউয়ালস। আপনি যতদিন ইচ্ছা ততদিন রিনিউয়াল করতে পারবেন, এই হলো গিয়া নিয়ম। আর একবার আশা করি শেয়ার করলে পরবর্তীতে একটা আফটার 90 days ইউ ক্যান শেয়ার অ্যাগেইন টু গেট অ্যানাদার 90 days অফ, মানে আপনি যদি আরও একটা শেয়ার করেন, ফেসবুকে করেন, ঠিক আছে, তাইলেও আপনার আবার 90, মানে 90 180 ডে, মানে 6 মাসের জন্য আপনি অ্যাক্টিভেট হয়ে গেলেন তো এই তো এইভাবেই আর কি সকল শেয়ার অ্যাকাউন্ট হবে আপনার। একবার শেয়ার করিয়া 3 মাস চালাবেন, তারপর আবার শেয়ার করবেন, এইভাবেই চলুক। আমি এইটাই ভালো মনে করি। আপনার এটা অ্যাকাউন্ট ডিটেলস ছিল। তারপরে আমি যেটা চাচ্ছিলাম ওটা কি হইল দেখি। মার্কেট থেকে
তো যাই হোক, আপনার যেই এটা বোঝানোর, আমি ট্রেডটা প্লেস করব, কিন্তু চিন্তা করতেছি যে কি করব, কারণ লস লস করলে তো করাই যায়, তাই না? এই জায়গা থেকে বারবার সাপোর্ট নিতেছে মার্কেটটা, যার জন্য আর কি কিছু বলতে পারতেছি না। ধরেন আমি সেলই নিব, তো আমি একটা সেল অর্ডার নিলাম, তো সেল অর্ডার প্লেসও করে দিছি। এখন আমার ট্রেডটা আমি স্টপ লস বসাবো সর্বোচ্চ এইটা। এগারো 840, এইটা হলে গিয়ে আমার স্টপ লস 1.11 840। আপাতত 25 সেন্ট লসে চলে গেছি। যাই হোক, 1.11 840। ওকে, আমি এটাই করতেছিলাম। যাই হোক, তো এখন যেটা বোঝানোর চিন্তা ভাবনা করতেছি, তো ওইটা হইলে গিয়া আমার হিস্টোরিতে যদি ট্রেডটা ক্লোজ হয় তাহলে হ্যাঁ, প্লাস মাইনাস যাই হোক এই জায়গায় কাউন্ট হবে। তো এটা হলে গিয়ে ট্রেড। আর বিষয়টা এই যে এখন আমি চাইলে কি যেন বুঝাইতে চাইছিলাম, ওটা মনে পড়তেছে না। যাই হোক, ওটা না মনে পড়লে না মনে পড়ুক, সমস্যা নয়, আমরা অন্য বিষয়টা ক্লিয়ার করি। তো ইন্ডিকেটর আমি ইউজ করি না স্বাভাবিকভাবে। ও এইটা লেআউট, আপনি চাইলে বহুত লেআউট নিতে পারবেন। এই যে আমি তো দুইটা, আমি তো আরও প্লাস করতে চাই, তাহলে আমি কোনটা ইউজ করতে পারি? হিস্টোরি তো নাই। ফরেক্স ইউএসডি জেপিওয়াই যদি ইউজ করি, তারপরে আরও যদি অন্যান্য ক্যাট জেপিওয়ে যদি আমি অ্যানালাইসিস করতে থাকি, তাহলে এই জায়গা থেকে আমি জাস্ট লেআউটটা এই চারটা, তো এই জায়গা থেকে আমি ফুল করতে পারবো। এই তো ফুল হইলো। তারপরে আমি কোলাপস করতে পারবো। এটা এটা তারপর এটা এটা মানে যেটা আমি চাচ্ছি ওটাই আমি করতে পারবো। তো আপনি চাইলে একসাথে 4টা টাইল অথবা 5টা 6টা 10টা, মানে আমি সম্পূর্ণভাবে বুঝতেছি যে 1 2 3 1 2 3 4 যে কোনোভাবে আপনি এভাবে তো ইউজ করার কোনো মানেই হয় না, বাট যাদের বড় স্ক্রিন আছে তারা ইউজ করতে পারেন।
আর এই জায়গা থেকে আমি সম্ভবত 5টা ইউজ করতে পারতেছি। এই তো, যাই হোক, তারপরেতে আসি কি, আমার সম্ভবত এটা এসএল খাইয়া যাবে। তারপরে মেজারমেন্ট অন্যান্য সকল কিছু সবই সেম। ওকে, আল্লাহ হাফেজ। আর যদি কোনো কিছু বোঝানোর থাকে অবশ্যই বোঝাবো।